মিলে কুমন্ত্রণা দিতে থাকে, আরে কাল তেরা কিয়া হোগা, পরশু কা কিয়া হোগা, তরসু কা কিয়া হোগা। তোর কালকের কি হবে, পরশুর কি হবে, তরসুর কি হবে, তোর পরিবারের কি হবে। আল্লাহ, আমি তখন মনোযোগ দিয়ে তোমার ইবাদত করতে পারি না, এই জন্য আমি তোমার কাছে 1 বছরের রিজিক চাচ্ছি। আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দার সাচ্চা নিয়ত দেখিয়া, সুন্দর খাঁটি নিয়ত দেখিয়া তার পূর্ণ 1 বছরের রিজিকের ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এরকম আস্থা ভরসা সবাই করতে পারে না। এই বুজুর্গ করতে গেছে, তাকেও শয়তানের কুমন্ত্রণা দিচ্ছে। এজন্য উলামায়ে কেরামগণ বলেন, আস্থা এবং ভরসার অর্থ এই নয় যে আমরা হাতের উপর হাত রেখে বসে থাকবো আর আল্লাহ তাআলা আমার আপনার রিজিক আমার মুখ পর্যন্ত পৌঁছায় দিবেন, এটার অর্থ এটা নয়। বরং আমাদের সেই পন্থা অবলম্বন করতে হবে যে পন্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক তালাশের হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমার 10 নম্বর আয়াতে ঘোষণা করেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। হে দুনিয়ার মুমিন মুসলমান, যখন তোমরা সালাত আদায় থেকে ফারেগ হবে, যখন তোমরা নামাজ থেকে ফারেগ হবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা আল্লাহর জমিন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার ফজল রিজিক তালাশ করো। সম্মানিত হাজরিন, এই যে আয়াতে আল্লাহ তাআলা রিজিক তালাশের যে হুকুমটা দিয়েছেন, এটার গুরুত্ব কতটুকু রাসূলের এক হাদিস দ্বারা আপনারা বুঝতে পারবেন। মুসনাদে আহমদের হাদিস, হযরত মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, একদিন নবীজি আমাদের সামনে বলতে লাগলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়ানফাউ ফিহা ইল্লা আদ-দীনার ওয়াদ-দারাহিম। আমার উম্মতের মাঝে এমন একটি সময় আসবে যখন তাদের উপকারে আসবে কেবল টাকা পয়সা অর্থ করি। কথা বলেন ঠিক কিনা? ওই সময়টা কি আসছে নাকি এখন আসে নাই? আসছে। বর্তমান সময়টা এমন যে টাকা পয়সা আছে, সম্মান আছে, টাকা পয়সা আছে, পদ পদবি আছে, টাকা পয়সা আছে, দাওয়াত আছে, টাকা পয়সা আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারতেছেন। আপনার টাকা পয়সা নেই, আপনার এই রিজিকের টেনশনের কারণে কাজ করতে গিয়ে আপনি নামাজ আদায় করতে পারতেছেন না, আপনার কোনো সম্মানও নেই, প্রতিপত্ত নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে জমানাটা হলো এমন, এরকম একটি জমানায় উপস্থিত হয়ে আমাদের কি অলসতার জিন্দেগি অতিবাহিত করার কোনো অপশন আছে? নেই। আমাদের কাজ করা লাগবে, রিজিক তালাশ করা লাগবে। পন্থা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার অন্যান্য ফরজ বিধানগুলি আদায়ের পর এক অন্যতম ফরজ বিধান হলো হালাল রিজিক অন্বেষণ করা। এই হাদিস থেকে দুটি বিষয় বোঝা যায়। 1 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা যেমন ফরজ বিধান নামাজ আদায় করা, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ আদায় করা, এগুলি যেমন ফরজ বিধান, তদ্রূপ হালাল রিজিক তালাশ করা এটাও একটা ফরজ বিধান। 2 নম্বর যে বিষয়টা বোঝা যায় যে নামাজ আদায় করার মাধ্যমে আমরা যেমন ইবাদত করি, রোজার মাধ্যমে আমরা যেমন ইবাদত করি, এরকম ভাবে যাকাত আদায়ের মাধ্যমে আমরা যেমন ইবাদত করি, আমাদের রুজি রোজগারটাও যদি হালাল তরিকা হয়, হালাল রুজি উদ্দেশ্যের জন্য, আমি যদি ব্যবসা বাণিজ্য করি, আমি যদি রিক্সা চালাই, ভ্যান চালাই, চাকরি বাকরি করি, তাহলে আমার এই কাজটাও আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সারাদিন খেটে খুঁটে আমরা কামাই করতেছি, সারাদিন রিক্সা চালাচ্ছি, ভ্যান চালাচ্ছি। উলামাগণ বলেন, এই যে ভ্যান চালক, রিক্সা চালক, তাদের উপার্জনটা শতভাগ হালাল। তবে এটা আরো হালাল হয়ে যেত যদি তারা নামাজটা ঠিক মতো আদায় করে। এই জন্য বাবারা, ভাইয়েরা, আপনাদের 2 পায়ে হাত রেখে বলি, আপনারা রিক্সা চালান আর যাই করেন ঠিক মতো নামাজটা আদায় করিয়েন, রোজার মাসে রোজাটা রাখিয়েন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এটার গুরুত্ব আরো বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে ঘোষণা করেন,
ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার লোক সকল, তোমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত হালাল রিজিক গ্রহণ করো, পবিত্র রিজিক গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই রিজিক তালাশ করতে যাইয়া তোমরা শয়তানের প্রবঞ্চনার শিকার হইও না, শয়তানের পলঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জেনে রাখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা আল্লাহ তাআলা ব্যাপকভাবে হালাল রিজিকের ব্যাপারে হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আরাফে তার প্রিয় বান্দা রাসূলদেরকে এই নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে আমার নবী রাসূলগণ, তোমরা হালাল এবং পবিত্র রিজিক খাও, ওয়া'মালু সালিহা, এবং বেশি বেশি নেক কাজ করো। অপরদিকে আল্লাহ তাআলা সূরা বাকারার 162 নম্বর আয়াতে তার প্রিয় বান্দা মুমিনদেরকে একই বিষয় সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে দুনিয়ার ঈমানদার মুমিন বান্দারা, তোমরা আমার প্রদত্ত